गुड मॉर्निंग फ्रॉम कल्पा। आज के 12 अक्टोबर दशमी আমরা কল্পার হোটেলে আছি। সেখান থেকে আমরা 1 ঘন্টার ভিতরে সারাহানের উদ্দেশ্যে রওনা দেব। সকালবেলা উঠে কি সুন্দর দৃশ্যাবলী প্রত্যক্ষ করা যাচ্ছে এবং কৈলাস ভগবান যেটা ওই মাথার উপরে দেখা যাচ্ছে তাকেও প্রত্যক্ষ করা যাচ্ছে এবং তার রং সকালে একরকম ছিল, এখন একরকম এবং বিকাল হলে আর একরকম রং। অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এই পরিবেশে মানুষের মন আধ্যাত্মিকতার দিকে চলে যায়। আর আমাদের এই হোটেলটাও খুব সুন্দর জায়গায়, তার বিউটিফুল লোকেশন খুব সুন্দর। আপনারা দেখছেন কৈলাস পাহাড়ের মাথার উপরে সূর্যের আলো পড়ে কেমন চকচক চকচক করছে। একটা নতুন সকাল হোটেল ডেস্টিনেশন কল্পার বারান্দা থেকে দৃশ্যাবলী, আশেপাশের দৃশ্যাবলী, মিষ্টি রোদে এসে আমরা উপভোগ করছি উষ্ণতা। ওয়েলকাম, গুড মর্নিং ফ্রম কল্পা। আমরা আছি কল্পার এই হোটেলটি, যে হোটেলটা আপনারা দেখতে পাচ্ছেন। নিচ দিয়ে রাস্তা চলে গেছে, একদম রাস্তার উপরেই হোটেলটি এবং হোটেলটির ব্যবস্থাপনা মোটামুটি ভালো। পিছনে একদম ব্যালকনি থেকেই সুন্দর কৈলাস এবং কিন্নর কৈলাস দৃশ্যমান। সামনে আপেল বাগান, যেখানে এখনো আপেল আছে। রাস্তা দিয়ে গাড়ি আসছে, সবসময় এই রাস্তাটা বিজি, ভীষণভাবে বিজি। এই গাছে আপেল, দূরে পর্বতশ্রেণী, তার উপরে নীল আকাশ আর মেঘ। আর এখানে কিন্নর কৈলাস, এই যে কৈলাস মহাদেবের জায়গা এইখানটা। এই দিকটা দেখলে রুদ্র করজ্জ্বল মাউন্ট কৈলাস। आज सराहन फिर शिमला चालू है। अच्छा एक सेकंड, आराम से लीजिए सर। आज हम आ गया कल्पा में। जिस होटल में रहता हूँ उनका जो मैनेजर का मालिक है, उनसे कुछ बात सुनिए। बोलिए, आपका नाम बोलिए। होटल का नाम चेतन ठाकुर है। हाँ। और हमारे होटल का नाम होटल डेस्टिनेशन है। अच्छा, ये कल्पा में है, मेन कल्पा में। और आप फोन नंबर बोलिए। हमारा कॉन्टैक्ट नंबर 7018403544 और दूसरा 8627834579। इनका व्यवहार, इनका होटल का कंडीशन, इनका बैल्कनी से वो ये कैलाश महादेव को दिखाया जाता है। अभी भी हम देखता हूँ यहाँ से जब बात कर रहा हूँ, सामने कैलाश दिखता है। इतना बढ़िया लोकेशन बोल नहीं सकता है। इतना इन लोगों का व्यवहार भी अच्छा है, खाना भी अच्छा है। रेट तो हमारा मालूम नहीं, रेट बाद में अब कमेंट बॉक्स में दिया जाएगा। थैंक यू। खाना खाना दे, पहले रखो, पहले रख दो इसको। अरे पकड़ो, तुम बोलो आज किधर जाएगा और वो कितना दूर है, कितना टाइम लगेगा। ये है हमारा सारथी मनीष ठाकुर। लगातार 5 साल से इनका साथ हमारा संपर्क है। ऐसा दिन नहीं गया जिस दिन हम गुड मॉर्निंग और गुड नाइट नहीं शेयर किया।
तो आज बोलिए भाई साहब किधर जाएगा आप लोग, कितना दूर है? आज हम जाएंगे कल्पा से सराहन। हाँ, एस्टिमेट कुछ ऐसा ही होगा, 3-4 घंटे का रास्ता है यहाँ से। हाँ, अगर ट्रैफिक ना मिले तो, ट्रैफिक मिलेगा तो 5-6 घंटे भी लग सकते हैं। और सराहन में देखेंगे बीमा काली टेम्पल। हाँ। आज ही देखेंगे तो? हाँ, और स्टेडियम, हेलीपैड, 2-3 पॉइंट वहाँ पे देखने वाले, फिर वहाँ जाके आपको दिखाएंगे ये सब कुछ। ओके, थैंक यू। मैं लगेज रख के आता, फिर आगे खाना खाना हमारा खाना हो गया, मैं तो खाऊंगा कि नहीं। आप खाओ, आराम से खाओ, खाने के लिए सब कुछ होता है भाई साहब। আমাদের লাগেজ মালপত্র সব গাড়িতে উঠে গেল। এবার আমরা সারাহানের উদ্দেশ্যে রওনা দেব। দ্রুতবেগে গাড়ি ছুটছে সারাহানের দিকে। এখান থেকে সিমলা 200 কিলোমিটার ঊর্ধ্বে। আমাদের রাস্তা বাঁ দিকে বসপা নদী, আর ডান দিকে রাস্তা। আমরা এখন জাতীয় সড়ক 5 নম্বর ধরে যাচ্ছি। রাস্তায় পড়বে সেই আগেরবার কল্পা কেভ, কিন্নর কেভ, রকসাম বাঁধ, এগুলো সবই রাস্তায় আমরা ক্রস করে যাব। তারপরে আমরা সারাহানের রাস্তা ধরব। এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর এবং রাস্তাও খুব সুন্দর, চকচকে ঝকঝকে। গাড়ি ঘোড়া খুব বিশেষ নেই, অল্প স্বল্প গাড়ি, কিন্তু প্রকৃতি তার সৌন্দর্য নিয়ে উজাড় করে দর্শকের সামনে। আমরা এই কচ্ছম ড্যামের কাছাকাছি এসে গেছি। সাইনবোর্ডে লেখা আছে সিমলা 200 কিলোমিটার। আমরা পার হচ্ছি। এখানে অনেক ভারী ভারী যানবাহন দাঁড়িয়ে আছে। কনস্ট্রাকশনের কাজ চলছে, সর্বত্রই জলবিদ্যুৎ প্রকল্পে কাজ চলছে, রাস্তার কাজ চলছে। তার মধ্যে দিয়েই সুন্দর দৃশ্যমান রকসাম এবং বসপা নদী। দৃশ্য, উপরে পাহাড়, তার উপরে বরফছড়া, আর নিচে প্রবাহমান বসপা নদী, আর সেই নদীর ডান দিক দিয়ে জাতীয় সড়ক। গাড়ি হু হু করে ছুটছে। অপূর্ব দৃশ্যাবলী, এর প্রাকৃতিক দৃশ্য দেখার মতো। জায়গায় জায়গায় বিভিন্ন সাইনবোর্ড দেওয়া আছে এবং আপেল বাগিচাও দেখা যাচ্ছে। এখন আপেলের মরশুম, কিছু কিছু গাছে আপেল আছে আর কিছু কিছু জায়গায় আপেল তোলা হয়ে গেছে। এবার আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এবার গাড়ি দাঁড় করিয়ে আমরা একটু প্রাকৃতিক শোভা দর্শন করব। আমরা এখন কল্পা থেকে সাহারান যাওয়ার পথে সংটন বলে একটা জায়গাতে দাঁড়িয়েছি। এখানে ব্রিজ, তারপরে আমাদের এই গাড়ি, আমাদের সারথি, সামনে পাহাড়, সামনে পাথর ভাঙছে, সব লোকজন, দেখবার মতো জায়গা, দৃশ্যপট খুব সুন্দর। ওই উপরে বাড়ি দেখা যাচ্ছে, কত সুন্দর সুন্দর।
NH5-এর মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমরা বাসটা ফ্রিতে ছিলাম। ভেতরে টারবাইন আছে, বুঝেছিস বাবা? যদি আমার তখন দিল্লি চণ্ডীগড় থেকে আসবার সময় পাবে না, তো এই জন্য এইসব জায়গা করে রেখেছে। কত সুন্দর দেখো। मंडी एप्पल मंडी মানুষ যে মনীষের সাথে গিয়ে সব এগুলো দিবি, এখানে তো যদি কাজটা চায় ভালো, তাহলে প্রত্যেক বছরে বছরে বড় বড় ট্রাকে আপেল ভর্তি হচ্ছে, ওই আপেলগুলো যাবে সারা ভারতবর্ষে। প্যাকেটের গায়ে লেখা আছে কিন্নর আপেল। দুর্দার বেগে গাড়ি ছুটছে NH5 ধরে। সামনে একটা ব্রিজ আসছে, লোহার ব্রিজ। লোহার ব্রিজের ওপারে একটা খুব সুন্দর মন্দির দেখা যাচ্ছে, কিন্তু আমরা তো এখানে দাঁড়াবো না। এই মন্দিরটা খুব সুন্দর, দূর থেকে ছবি তুললাম, আপনাদেরকে দেখালাম। আমরা NH5 ধরে কলপা থেকে সাহারান যাওয়ার পথে কচ্ছাম ড্যাম এর কাছে এসে পৌঁছেছি। এটা রাস্তার ধারেই ড্যাম্পের অফিস। এইখানে জলবিদ্যুৎ প্রকল্প, বড় সড়ো প্রকল্প, যে প্রকল্প থেকে 1045 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হচ্ছে। সেই বিদ্যুৎ শুধু ভারতবর্ষই নয়, ভারতবর্ষের পশ্চিম দেশেও পাঠানো হয়। এটা খুব ইম্পর্টেন্ট প্রজেক্ট এবং ভারতীয় ইঞ্জিনিয়ারদের এবং তথ্য প্রযুক্তির একটা বিশাল উদাহরণ। এটা জাতির গর্ব এবং খুব গুরুত্বপূর্ণ এলাকা আপনাদেরকে দেখালাম।
আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্নর কেভ। আমরা এখন দাঁড়িয়ে আছি NH5-এর কিন্নর কেভ অংশে। এইখানে পাহাড়কে ফুটো করে রাস্তা বানানো হয়েছে এবং এটা NH5 ভারী যানবাহন, অসামরিক যানবাহন যাতায়াতের জন্য যতটা ভাবে করা যায় সেইভাবে ভারতীয় ইঞ্জিনিয়াররা এই কিন্নর কেভ বলা হচ্ছে এই সুড়ঙ্গটাকে। আমরা এখন কিন্নর কেভের কাছে দাঁড়িয়ে প্রাকৃতিক শোভা দর্শন করছি। উপরে নীল আকাশ, পেজা পেজা তুলোর মতো মেঘ উড়ে যাচ্ছে, আর নিচে নদী বয়ে যাচ্ছে। আর এইখানেই সুড়ঙ্গ কেটে কিন্নরের সঙ্গে সিমলার যোগাযোগ। আর সামনে একটা পাইপলাইন দেখতে পাচ্ছেন, ওই পাইপলাইন থেকে জল এনে জলবিদ্যুৎ কেন্দ্র চালানো হচ্ছে এবং বিদ্যুৎ তৈরি হচ্ছে। রাস্তাটা খুবই বিজি এবং প্রচুর গাড়ি ঘোড়া চলাচল করছে। এটা মেন রোড কিন্নর উপত্যকার সঙ্গে বাকি ভারতবর্ষের। কিন্নর কেভের সামনে নাচানাচি ছবি তোলা শেষ হলো। এবার গাড়িতে উঠে পড়লাম এবং খাবার জন্য একটা রাস্তার ধারে হোটেল দ্য হিমালয়ান রসুই এসে পৌঁছালাম। খাওয়া দাওয়া শেষে আবার গাড়ি চলা শুরু হলো। ये लो। ये जगह कौन सी है मुनीष जी? जियोड़ी। जियोड़ी जियोड़ी। ओ हाँ हाँ, जियोड़ी से तो रास्ता अलग होगा। সুন্দর হচ্ছিল, এসে মুখটা খারাপ করে দিল। बता दूं मैं उसके फोटो भेजी, फोटो देना जो मैं। ठीक है। पहले
पहले मंदिर हुआ है फिर चलते हैं होटल, है ना? है ना? पहले मंदिर। हाँ पहले मंदिर बंद बंद हो जाएगा क्या? हाँ वही ना। ज़्यादा दूर से चलना नहीं है तो मंदिर में तो चल के जाना पड़ता ना। रास्ता का ऊपर नहीं। हाँ मतलब जहाँ तक एक पॉइंट तक गाड़ी जाती है ना, हाँ उसके बाद आज मेले के वजह से जाम ना हो, बाकी गाड़ियाँ बंद ना करिएगा ज़्यादा जाने के लिए। ज़्यादा दूर होने से हमारा प्रॉब्लम और नज़दीक होने से हमारा सुविधा, इसलिए पूछ रहा हूँ। वो देखते हैं ना भी जाके पुलिस वालों ने कहाँ तक खोल रखा है। अगर आई कार्ड है मेरा पास। आई कार्ड नहीं, अगर बंद किया होगा तो टोटली किया होगा सबके लिए। अच्छा वो मंत्री के लिए भी बंद हो जाएगा। वो आई कार्ड काम नहीं करेगा। हाँ हाँ उस टाइम ना ज़्यादातर बड़ा ऑफिसर रोड पे नहीं था, छोटा छोटा ऑफिसर को देते हैं वो समझ जाते हैं। अरे छोड़ दो क्या इसको हटाएगा। मीडिया है, मीडिया ऐसे बोलते हैं, मीडिया इससे मत पंगा लो। लेकिन कलकत्ता में नहीं चलेगा, कलकत्ता में पकड़ेगा। यहाँ पे भी नहीं चलेगा। हाँ कलकत्ता मेट्रोपॉलिटन एरिया, उसमें ये लोग ज़्यादा जांच करते हैं। यहाँ पे पता क्या किया, मनाली में ना पंजाब से इनोवा गाड़ी पे एम्बुलेंस का स्टिकर लगा के और एम्बुलेंस की बत्ती वगैरह लगा के, सायरन लगा के, और बीच में बिठाया यार दोस्त और घूमने आ गया मनाली। पकड़ लिया पुलिस। एम्बुलेंस तो पकड़ेगा, एम्बुलेंस कैसे? तो प्रेस को यहाँ पे करते हैं कार्रवाई ना, ऐसी भारत सरकार की तरफ से मिला के जिस भी गाड़ी में जाओ उसमें। हमारा उधर ना यहाँ पे सर बहुत फॉलो करते हैं रूल जो को। पुलिस वाला है वो मोटरसाइकिल पीछे भी पुलिस लेग लेता है। मैं बोलो यहाँ पे बहुत ज्यादा, अभी यहाँ तो छोड़ो, चंडीगढ़ में ना हाँ, पुलिस की गाड़ी के ऊपर में भी पुलिस, अगर पुलिस का प्राइवेट व्हीकल है ना अपना, हाँ, उसके ऊपर भी पुलिस लिखा हुआ हो तो चलान है। जज की गाड़ी पे जज लिखना भी चलान है। हाँ। यहाँ पे स्टिक हो गया इस मामले में। अच्छा हाँ यहाँ नहीं। वहाँ पे वो जो डिपार्टमेंट में काम करता है वो गाड़ी में स्टिकर लगा देते हैं। यहाँ नहीं, जहाँ पकड़ेगा तो पकड़ेगा, नहीं जाने देगा नहीं जाने देगा। यहाँ तो चंडीगढ़ में तो चलान ठोकते उस समय। ऐसा मैनेज कर सके। हेलो भाई जी, बस मैंने उनको फोटो भेजी है ना, अब एक्चुअली लंच कर रहे हैं, हाँ बैठे हैं ना। जैसे वो चलेंगे, जैसे वो चलते हैं ना, मैं आपको बताता हूँ ना। অবশেষে আমরা এসে পৌঁছালাম সারাহানের সেই বিখ্যাত ভীমাকালী মন্দির, যা 51 পীঠের অন্যতম। আমরা যখন এসে পৌঁছালাম তখন দেবী নগর পরিক্রমায় বেরিয়েছে। এই বর্ণাঢ্য মিছিলের কিছুটা ক্যামেরায় বন্দি করা হয়। মন্দিরের ওপর থেকে ছবি তোলা মানা, তবে বাইরে থেকে তোলা যায়। মিছিল সহকারে দেবীর এই যাত্রা নতুনত্ব বহন করে আমাদের কাছে। নাচ এবং গান করতে করতে ঠাকুরকে দোলায়, পালকির মতো দোলায় নিয়ে এসে মন্দির চত্বরে নিয়ে আসা হয়, তারপরে মন্দিরে রাখা হয়। আর মন্দিরটা সত্যিই খুবই সুন্দর এবং সতী 51 পীঠের একটা অন্যতম পীঠ। মন্দির চত্বরটি বিশাল
এবং তার কাঠের যে কাজ বাড়িগুলো সব দর্শনীয়। এখানে একটি গেস্ট হাউসও আছে, চাইলে থাকা যায়। মন্দিরের তৃতীয় তলে ঠাকুরের অবস্থান। ঠাকুর দর্শন করে আমরা হোটেলের দিকে পাড়ি দিলাম। আমরা এসে পৌঁছেছি হিম ভিউ হোমস্টে, সাহারানে। খুব সুন্দর লোকেশন এবং এটা ওদের ডাইনিং হল। খাবার পরিবেশন করেছিল খুবই সুন্দর, সব আমরা খেয়ে নিয়েছি। খাওয়ার দাম জানি না, কালকে সকালবেলায় পেমেন্টের সময় জানতে পারবো। আর এদের কাছে নানা রকমের প্রাইজগুলো আছে। আর একদম সামনে দরজা খুললেই শ্রীখণ্ড কৈলাস। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা আমাদের রুমে চলে এলাম। এই সুযোগে আপনাদের রুমটা একটু দেখিয়ে নিই। এবার আমরা শুয়ে পড়ব যে যার ঘরে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টস বক্সে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। গুড নাইট, শুভরাত্রি।